পারফর্ম করতে। আই ডোন্ট নো ম্যানেজমেন্ট এখনো আমাদেরকে ক্লিয়ার কোনো অ্যান্সার দেয়নি। তবে আমার মনে হয় যে হ্যাঁ, তারা প্রক্সি খেলছে হয়তোবা। এমনই কিছু একটা হবে RDH। যাই হোক, শুরু হয়েছে পঞ্চম ম্যাচ, যা আমরা অনেক দুষ্টুমি করছি। গাইস, কেউ কিছু মনে নিয়েন না। দুষ্টুমি তো চলবেই। তবে আজকের গ্র্যান্ড ফাইনাল ডে, গ্র্যান্ড ফাইনালের পঞ্চম ম্যাচ শুরু হয়েছে। ম্যাচের একেবারে শুরুতে 12টি টিমকে লক্ষ্য করা যাচ্ছে। বাংলা ইউনিটি রয়েছেন এই মুহূর্তে আমাদের স্ক্রিনে উইথ 2 এলিমিনেশন পয়েন্ট। রায়হান আর একটা ভালো কনফার্মেশন বের করলেন। কুইক কনফার্মেশনের জন্য শিহানও এগিয়ে যাচ্ছেন, তবে নো, সেখানে ডাউন করা হবে শিহানকে। এখনো রায়হান, রকলি অ্যান্ড বিরাজকে একই ফাইটে আমরা দেখতে পাবো। তবে RDH দেখো মিউজিয়ামের এই এরিয়াতে ল্যান্ডিং করেই যেভাবে আসলে নিজেদের ওয়েপনগুলো কালেক্ট করে তারা ফাইটে জড়িয়ে গেছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ক্রেজি। বাট রাইট নাও আর একবার শিহান যেন ঝাঁপিয়ে পড়বেন ফ্রন্টে থাকা প্লেয়ারটি থেকে। ভ্যাক্সি কোনোভাবেই কি এই জায়গা থেকে বের হতে পারবেন কিনা আই ডোন্ট নো, বাট একই সাথে রিভাইভ প্রসেস কমপ্লিট করছেন DXE। দেখা যাক আরো কোন কোন জায়গায় আমাদের শুরুতেই ব্যাটল দেখার সুযোগ হয় সেই ক্ষেত্রে। একেবারেই অতি দ্রুত আর কোন কোন জায়গাতে হচ্ছে সেখানে আমরা ব্যাটেলগুলো দেখতে পারবো। এই ম্যাচের মধ্যে ড্রপ ক্ল্যাশেস মেবি কিছুটা কম হয়েছে, সো দ্যাটস রিজন আমরা অত বেশি লড়াই দেখতে পারছি না। বাট মাঠ সাইডে অনেক বেশি লড়াই কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। বাংলা ইউনিটি আরও একবার খুব দ্রুত 5টি কিল কনফার্ম করেছে তারা। এক্সট্রো এগিয়ে যাবে অতি দ্রুত, উনি স্নাইপার কালেক্ট করে নিয়েছে M24। তার পাশাপাশি হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা VSK তার হাতে অবশ্যই রয়েছে, এবং এক্সট্রো এই দুটো স্নাইপার দিয়েই আক্রমণ করতে প্রস্তুত। উনি শক, তার সাইড থেকে আমরা এলিমিনেশন মাত্র বের হতে দেখতে পেয়েছি। ডিক্টেটরস এই দলটা প্রেসারে পড়বে মেবি, বাট এক্সট্রোপকে করেছে পাল্টা কাউন্টার। নীল ইজ টেকেন ডাউন, হু তাকেও করা হবে নক। শক করেছে কাউন্টার, এক্সট্রোপ তার কিল করা হয়েছে কনফার্ম। হুকে রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে এই যাত্রায়। স্ট্রহেডস একজন প্লেয়ারকে হারিয়েছে, তাছাড়া বাকি 3জন প্লেয়ার এখনো পর্যন্ত লাইভ। মার্ট সাইডে যেহেতু একেবারে কাছাকাছি ভেন্ডিং মেশিন রয়েছে, রিকল প্রসেস কমপ্লিট করতে একটু দেরি করেনি। নীলের কাছে রয়েছে MP5। এই ওয়েপেনটা বর্তমান সময়ে অত বেশি ব্যবহার করতে দেখতে পাই না আমরা, বাট ইটস ওয়ান অফ দ্য বেস্ট ওয়েপেন SMG যেই ওয়েপেনগুলো আমরা দেখতে পাই। সো সেক্ষেত্রে নীল সেটার ব্যবহার করেছে, আরও একটা এলিমিনেশন পয়েন্ট সিকিউর করবে, এবং ইনস্ট্যান্টলি সেই MP5কে সুইচ করে একটা শর্ট গান আরও একবার হাতে তুলে নিয়েছে ইলেকট্রো। তারা এবার ভিকেল নিয়ে রোটেশনে ব্যস্ত হবে খানিকটা। ডেকা স্কোয়ারে কিছু এলিমিনেশন পয়েন্ট তারা সিকিউর করতে পেরেছে, অ্যান্ড স্ট্রহেডস তাদের উপরে এখনো পর্যন্ত অনবরত অ্যাটাক চলমান রয়েছে। অ্যাট্রাকশন টাইটান ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে এত দ্রুত ওয়াইপ আউট হয়ে যাওয়া তাদের সেই চ্যাম্পিয়ন হওয়ার পসিবিলিটিসটাকে আরও অনেক বেশি কমিয়ে দিয়েছে। জেনন একটা ভালো লঞ্চ প্যাডের ব্যবহার, উঠে গিয়েছে হায়ার গ্রাউন্ডে। সেখান থেকে যদি পারফেক্টলি উনি আক্রমণ করতে পারে দেন এলিমিনেশন পাবে, আদারওয়াইজ নিজেই বিপদে পড়ে যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি হাই। ইয়াস, নিজে এই বিপদে পড়ার পসিবিলিটি অনেক 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 বেশি হাই, এবং RDH খুব কুইক হয়তো আমরা সেই ব্যাপারটুকু নিয়ে আবারও কথা বলবো যে আদৌ তিনি বিপদে পড়ছেন কিনা। তবে কিল ফিডে যে টিমগুলো বিপদে পড়ছে, যারা আসলে প্লেয়ার লুজ করছে, তাদের জন্য কি বলার আছে। অবভিয়াসলি বলবো যে একটা সেফ ম্যাচ কমপ্লিট করার চেষ্টা করুন, কারণ আমরা কিন্তু একেবারে পঞ্চম ম্যাচ এসেছি। এরপর আর একটি মাত্র ম্যাচ, বাংলাদেশ টপ 1 লং জাম্প, অ্যান্ড এই লং জাম্প কভার করে এই মুহূর্তে অনেক 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 বেশি আমার মনে হয় যে সেফ অ্যান্ড সেন্ট পয়েন্টের দিকে তারা এগোতে চাইছেন। অ্যান্ড যেদিকে গিয়েছেন DXE, তাদের প্লেয়ারদেরকেও কিন্তু সেই একই দিকে লক্ষ্য করা যাচ্ছে। অলরেডি বাংলাদেশ টপ 1 তারা কিন্তু একেবারে ক্লোজ মোমেন্টে চলে এসেছেন। তারা ব্যাটলে জড়াবেন। শুরুতেই প্রান্ত সাইড থেকে চার্জ গিয়েছে, ডাউন করেছেন প্লেয়ারটিকে, কনফার্ম করেছেন বাংলাদেশ টপ 1। টু বি অনেস্ট আজকের দিনে যথেষ্ট কনসিস্টেন্ট খেলা ট্রাই করছেন। 3টি এলিমিনেশন পয়েন্ট রয়েছে তাদের কাছে। মেহেদি, মাহফুজ, প্রান্ত অ্যান্ড শুভর এই কম্বিনেশন ইটস টু গুড, বাট আই নো সেখানে কিছুটা সার্ভাইভাল মোমেন্টও থাকা উচিত, যেন প্লেয়ারটি বা টিমটি ভালো কিছু পয়েন্টের সাথে আপকামিং ফাইটগুলো খুব ইজিলি ক্যাপচার করতে পারে। বাট রাইট নাও আমরা যদি UDF ইয়াস তাদের কথা মেনশন করি, দেখো RDH 6টি এলিমিনেশন পয়েন্ট 5 মিনিটের মাথায়। সো বুঝতেই পারছো টিমটি ল্যান্ডিং করে কি পরিমাণ প্রেশার তৈরি করেছিল। এই মুহূর্তে ফরহাদ থেকে শুরু করে জেনন, তুসিন, বিগ এইম অ্যান্ড ফরহাদ, ইচ অ্যান্ড এভরি অ্যাথলেট প্রত্যেকেই যেন ওভারঅল যেই দিকে তাকিয়ে রয়েছে সেই দিকে ইলেকট্রোর অবস্থান একের পর এক লং থেকে করছে চার্জ। ইয়াস রয়েছে হাতে বিয়াসকে, আমরা ফিনাক্সকে, আইজেনকে দেখবো। সেখানে আরো একজন অ্যাথলেট রয়েছে, দ্যাট ইজ রিফাত। ডাউন হয়নি কোনো প্লেয়ার, ও একটু জন্য মিস গিয়েছে আরো একবার মিস। তবে রিফাত হয়েছেন শর্ট রেঞ্জ ডাউন, বিগ এমের চার্জই করা হয়েছে তাকে ডাউন। তবে সেই জায়গায় এখনো টিম ইলেকট্রো হার মানেনি, তারা রিভেঞ্জ নেওয়ার জন্য এখন স্টে করছেন একই প্লেসে। আই ডোন্ট নো এই ব্যাটল কোথায় কি আসলে শেষ হবে। তবে বারংবার
একটা ব্যাপারই নজরে পড়ছে অ্যান্ড আমি 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 মনে করি যে এই ব্যাপারটুকু অন্তত আজকের দিনে আরো একটু বেশি সেফ হওয়া উচিত ইলেকট্রো সাইড থেকে, যেহেতু আমরা পঞ্চম ম্যাচে রয়েছি। কেনই বা এত রিস্ক নিতে চাইছেন তারা? দুটো প্লেয়ার লুজ করার পর কেনই বা সেই ব্যাটলটা তারা কন্টিনিউ করতে চাইবেন সেই দিকে? যদিও বের হওয়ার জন্য যে এনাফ স্পেস প্রয়োজন সেটা ইলেকট্রোকে আদৌ প্রোভাইড করা হচ্ছে কিনা সেখানেও একটা প্রশ্ন রয়েছেন। যদিও আইজিন এবার খেপে উঠেছেন অলরেডি, M616 কে ডাউন দিয়েছেন সেই জায়গায়। শাফিনের চার্জ M590 দিয়ে পুরো ইলেকট্রো যেন ইলেকট্রিক্যাল কামব্যাক দেখাচ্ছেন। অন্যদিকে ফ্লেম তারাও লং থেকে প্রেসার তৈরি করছেন, চার্জ করছেন। এখন পর্যন্ত ক্লিয়ার কোনো ভিউ পাচ্ছি না, এখনো বলা যাচ্ছে না যে ফ্লেম তারা আসলে কতটা বেশি উইক করতে পারলো অপোনেন্টের সেই অ্যাথলেটগুলোকে, প্লেয়ারগুলোকে। তবে আরডিএক্স ম্যাচ যেহেতু এগোচ্ছে, প্রায় 6 থেকে 7 মিনিটের মাথায় রয়েছি, অলরেডি ট্র্যাকশন টাইটানের মতো একজন দুর্ধর্ষ টিমকে বিদায় দিয়েছে। সেখানে বাংলাদেশ টপ 1 আফটার এ লং টাইম তারাও জড়াতে চাইবেন ব্যাটলটা। তাদেরও প্রয়োজন অনেক বেশি পয়েন্টের। স্ট্র হিটসের এগেইনস্ট এই ব্যাটলে জড়িয়েছেন, হুকে করেছে কনফার্ম। অ্যান্ড স্ট্রব 22 তিনি বরাবরের মতোই লং এ এবারও সাপোর্ট দিয়ে যাচ্ছে টিমকে, যদিও এবার ব্যাক স্ট্র্যাপ করছেন মোর্স ক্যারেক্টারটিকে ইউটিলাইজ করে বাংলা ইউনিটি অ্যান্ড ইলেকট্রো। নো, এ যেন এক নতুন ব্যাটল। যদিও আইজেন রিভাইভ প্রসেস কমপ্লিট করার ট্রাই করছেন, তবে কিল ফিড এখনো অনেক বেশি অনিশ্চিত। কি হবে বাংলা ইউনিটির সাথে, কি হবে ইলেকট্রোর সাথে, উই ডোন্ট নো। বাট রায়হান তিনি জানান দিয়েছেন যে আমরা ডমিনেট করতে এসেছি, আমরা ডমিনেট করছি। ফ্লেম সেম থিং, তাদের সাইড থেকেও আমরা লক্ষ্য করছিলাম তারাও যেন লবিতে বেশ কিছু এলিমিনেশন পয়েন্ট গ্র্যাব করে নিজেদের অবস্থানটা স্ট্রং করছে। অডিয়েন্স বি রেডি, পঞ্চম ম্যাচ প্রায় 7 মিনিট কমপ্লিট হচ্ছে। কি মনে হচ্ছে তবে এই ম্যাচে সব থেকে ডমিনেটিং টিম কারা? কারা করছে সব থেকে বেশি ডমিনেশন আপনার মতে? লেটস সি, ডমিনেশনের দিক থেকে যদি বলি তাহলে দেখুন এখনো পর্যন্ত কিন্তু বাংলা ইউনিটি, দেন লাইফলেস ই স্পোর্টস, ফ্লেম ই স্পোর্টস এই দলগুলো ভালোই ডমিনেট করে প্লে করছে। ইনফ্যাক্ট বাংলা ইউনিটি তারা প্রিভিয়াস গেমে বুইয়া নেওয়ার পরে এইরকম দুর্দান্ত স্টার্টিং সামটাইমস হয়তো বা আমরা সেভাবে এক্সপেক্ট করি না। আমরা ভাবি যে একটা দল বুইয়া নিয়েছে, পরবর্তী গেম ডিসেন্টলি তারা প্লে করবে স্টার্টিংয়ে, বাট বাংলা ইউনিটি ভিন্ন ধাঁচে প্লে করছে। ফ্লেম ই স্পোর্টসের দিক থেকেও আমরা প্রায় 12টি কিল ইতিমধ্যেই কনফার্ম করতে দেখতে পেয়েছি। লাইফলেস ই স্পোর্টস যেহেতু প্রিভিয়াস গেম অনেক দ্রুত তারা ওয়াইপ আউট হয়েছে, অত বেশি পয়েন্ট সংগ্রহই করতে পারেনি। তো সেই ক্ষেত্রে এই ম্যাচটা থেকে তারা প্রিভিয়াস গেমের যে পয়েন্টগুলো তারা সংগ্রহ করতে পারেনি, দুটো এক ম্যাচে তারা সংগ্রহ করার হয়তো বা চেষ্টা করবে একটা। তাই এত দ্রুত এত অ্যাগ্রেসিভ প্লে করতে আমরা দেখতে পাচ্ছি এই দলটিকে। স্ট্রহেড স্টিল দে হ্যাভ 5 কিল, বাট ফ্লেক্স ই স্পোর্টস তারা হয়ে গিয়েছে ওয়াইপ আউট। ইলেকট্রো থেকে জিওটকে করা হয়েছে নক, তাদের মাথার উপরে রয়েছে ভোল্ট মেকার। কোনোভাবেই এই ছাদ ছেড়ে বের হওয়া যাবে না, অথবা এই কম্পাউন্ড ছেড়ে বের হওয়া যাবে না। বিডি টপ ওয়ানের টিম এই মুহূর্তে জিপ লাইন ধরে তারা কিন্তু সামনের দিকে এগোনোর চেষ্টা করছিল, বাট সেই মুহূর্তেই রিফাত কিছু ড্যামেজ ডেলিভার করেছে। তখনই বুঝতে পেরেছে অপোনেন্ট প্রতিপক্ষ সামনে দাঁড়িয়ে রয়েছে, সেখানে ডাইরেক্টলি এন্ট্রি করা যাবে না, একটু ঘুরে ফিরে দেন তারপরে আক্রমণগুলো চালাতে হবে অথবা ভেতরে ঢুকতে হবে। এই ছাড়া আর কোনো উপায় বা পথ খোলা নেই। ইলেকট্রো খানিকটা পিছিয়ে এসেছে, রিফাতকে আমরা দেখবো একটু পিছিয়ে আসতে। প্লেয়ারের পজিশন হয়ে গিয়েছে রিভিল, রিফাত শট প্রোভাইড করেছে। আইজেন ইজ টেকেন ডাউন, তাকে ইনস্ট্যান্টলি রিকল প্রসেস কমপ্লিট করার জন্য রিফাত গিয়েছিল ব্যান্ডিং মেশিনে, বাট তাকেও করা হবে নক। মাহফুজের সাইড থেকে কিলটা করা হয়েছে কনফার্ম বিডি টপ 1। এই ফাইটের মধ্যে তাদের স্ট্র্যাটেজি অনেক বেশি ভালো ছিল, বাট প্রান্ত তাকে ফিনিশ করা হয়েছে, শুভকেও করা হবে নক। অপোনেন্টের দল এসে সম্পূর্ণরূপে বাংলা ইউনিটি বিডি টপ 1 কে করলো ধরাশায়ী। লাস্ট ম্যান স্ট্যান্ডিং, অ্যান্ড আই থিঙ্ক টপ 1 আরও একবার বিপদে পড়তে চলেছে যদি কোনো প্লেয়ার এখান থেকে বের হতে না পারে। রকলি মাত্রই শুভর কিলটা করেছে কনফার্ম। তোকি উনি কিন্তু নিজে ওয়াইপ আউট হয়ে গিয়েছে, বাট মমিন, রাসেল তারা এখনো পর্যন্ত লাইভ। প্রিডেটর ই স্পোর্টস ব্যাক টু ব্যাক কিছু ম্যাচের মধ্যে আমরা এই দলটিকে দেখতে পাইনি, তাদের পারফরমেন্স সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ফার্স্ট গেমেই দেখেছিলাম বুয়া সিকিউর করতে, এর পরবর্তীতে আর ম্যাচের মধ্যে দেখা যায়নি। হোয়াইট দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং, মাহফুজ ইজ টেকেন ডাউন, হোয়াইট কেও করা হবে ফিনিশ। নাহিয়ান তার সাইড থেকে লাস্ট এলিমিনেশন আমরা দেখতে পেয়েছি, এন্ড লাইফলেস ই স্পোর্টস তাদের সাইড থেকে আরও একবার ঘাতকীয় অ্যাটাক, এন্ড সেই আক্রমণে সম্পূর্ণরূপে ধরাশায়ী হলো প্রিডেটর ই স্পোর্টস। ইয়াস, প্রিডিটর ই স্পোর্টস বিদায় নিয়েছেন তারা এই লবি থেকে। লাস্ট 6 টিম আরডিএস ইলেকট্রো তারাও যে কোনো সময় বিদায়টুকু নিতে পারে। অ্যান্ড আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো যে আসলে এর পরবর্তীতে আমরা কোন টিমকে হারাবো। বাট যেটাই হবে না কেন হয়তোবা অনেক অডিয়েন্সের মন ভেঙে দিতে পারে। বাট অডিয়েন্স আপনারা কিন্তু চাইলেই আমাদের এনজিবি ফিউশন ই স্পোর্টস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জানান দিতে পারেন আপনাদের উল্লাস। আমরা 3000 পরিবারের খুবই কাছাকাছি। ইয়াস, দ্রুত সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করুন দ্রুত এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আমাদের আর মাত্র 300 সাবস্ক্রাইবার প্রয়োজন। এন্ড সেই সাথে সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক করে শেয়ার করে ফেলুন আপনার ফ্রেন্ডদেরকে। লাইফলেস স্পোর্টস ডমিনেট করছেন, টিম ফ্লেম স্পোর্টসকেই তারা প্রেশারাইজ করছিল এবং অলরেডি অনেকটা ড্যামেজ দেওয়া হয়েছে তাদেরকে। অ্যান্ড আরডিএচ আমি খুব ক্লিয়ারলি এটা বলতে চাইবো যে এই মুহূর্তে ফ্লেম স্পোর্টস যেভাবে আসলে ম্যান পাওয়ার লুজ করছে, যেটা হওয়ার ছিল সেটাই হলো, বিদায় নিয়েছে টিমটি এবং অলরেডি ইলেক্ট্রো আরো একটা সাকসেসফুল মোমেন্ট ক্রিয়েট করতে ব্যস্ত ছিল। অ্যান্ড লাইফলেস স্পোর্টস দে আর অলসো ক্রেজি, লাস্ট 5 টিম মেনশন করতে হবে কারা আছে। তবে এই মুহূর্তে আমাদের স্ক্রিনে বাংলা ইউনিটি রয়েছে, গড রয়েছে, জর্ডিয়া কি স্পোর্টস রয়েছে, ইলেক্ট্রো রয়েছে, লাইফলেস, ওভারঅল এই 5টি টিম এই মুহূর্তে আমাদের সাথে লবিতে যুক্ত আছে আজকের গ্র্যান্ড ফাইনাল 5th ম্যাচ। অ্যান্ড এরপরে এই ডিসাইডিং ম্যাচ কি হবে জানি না, তবে ইটস লাস্ট অপরচুনিটি আই বিলিভ। এই ম্যাচে যদি ক্রেজি কিছু করা না চায় তবে লাস্ট ম্যাচে সেটা যেন অনেকটাই কমে যাবে, ক্ষীণ হবে। শর্ট রেঞ্জে বিগ এমকে দেখছিলাম, তার এগেইনস্টে বেশ কিছু প্লেয়ার অলরেডি শর্ট রেঞ্জে বেশ কিছু কানেকশনের চেষ্টা রয়েছে। জর্ডিয়া কি স্পোর্টস তাদের ফ্রন্টে অবস্থানটুকু যেন বেশ ছড়ানো এবং এই স্প্লিট মোমেন্টটা হয়তোবা জেননকে একেবারে সারপ্রাইজ দিয়েছে, একেবারে সারপ্রাইজ একটা কানেকশন জেননের গায়ে কানেক্ট হয়েছে, ডাউন হয়েছে, তো সিনো হবেন ডাউন, বের হয়ে যাওয়ার চেষ্টা বিগ এইমের, তবে তিনি আদৌ বের হতে পারবেন কিনা একটা বড় প্রশ্ন থাকছে সেই জায়গায়। শুভ কমন শুভ, এটা একটা বিগ অপরচুনিটি, আমি মনে করি এই সুযোগটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করা যায় তবে জর্ডিয়া কি স্পোর্টস চাইলেও তাদের আজকের দিনের প্রথম বুইয়াটুকু নিয়ে হ্যাপিলি একটা বিদায় দিতে পারবে এই টুর্নামেন্টকে। তবে আনডিফিটেড ফোর্স ইউডিএফ পুরোপুরি ভাবে যেন এইবার প্রক্ষিপ্ত একটা রূপরেখা দেখাচ্ছে আরডিএস। দেখো গড পুরোপুরি ভাবেই যেন তাদের ফায়ার পাওয়ার দিয়ে কিল ফিড মাতিয়ে রাখছে। ও বাংলা ইউনিটি লাইফলেস, এবার যেন লাইফলেস ভার্সেস বাংলা ইউনিটির এক ক্রেজি ব্যাটল, সেখানে যেন বারংবার লাইফলেসকে করা হচ্ছে ধরাশায়ী। বাংলা ইউনিটির একের পর এক M590 LM79 রকলি রাইহান, হোয়াট এ অ্যাগ্রেসিভ এন্ট্রি, গুড বাই জর্ডিয়েক। ও নো, লাস্ট 3 টিম আরডিএস। তবে এইবার আমার মনে হয় কিছুটা ইজি হবে তোমার পক্ষে প্রেডিক্ট করা, কি মনে হচ্ছে? তবে কি বুইয়াটুকু বাংলা ইউনিটি সাইডেই যাবে কিনা, বাট এটাও মনে করিয়ে দিতে চাইবো যে দেখো ইলেকট্রো তারাও কিন্তু ফুল রোস্টার নিয়ে আছে। একেবারেই, বাট জোন কন্ট্রোল এখনো পর্যন্ত পুরোপুরিভাবে বাংলা ইউনিটি এর কাছে। ইলেকট্রোদেরকে জোনে ভেতরে আসতে হবে এবং সেইটা হয়তো বা বাংলা ইউনিটি কোনোভাবেই হতে দিতে চাইবে না। রাইহান এখনো পর্যন্ত স্নাইপার স্কোপ ইন করে বসে রয়েছে অপোনেন্টের প্লেয়ার ইলেকট্রোদের খেলোয়াড়দের উপরে। নাহিয়ান দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম দ্য সাইড অফ লাইফলেস স্পোর্টস আরও একবার পোডিয়াম কন্ট্রোলে নিয়ে এসেছে। শিহানের সাইড থেকে এফজিএল থ্রো করা হয়েছে আর্সেনাল টিতে এবং এই মুহূর্তেই প্রেশার তৈরি করা হবে বাংলা ইউনিটি এর সাইড থেকে। যদি সেই প্রেশার মেইনটেইন করতে পারে দেন ইলেকট্রো কাউন্টার করতে পারবে, যেই কথা বলেছিলাম সেই কাজ। রাইহান ভালো প্রেশার প্রোভাইড করছে, কিল করা হয়েছে কনফার্ম 25 এলিমিনেশনস। এই বুইয়া হতে পারে 30 এলিমিনেশনের আরও 5টি কিল, মাই ব্যাড 30 পর্যন্ত পৌঁছাবে না, হয়তো বা সেই ক্ষেত্রে 29 পর্যন্ত পৌঁছাতে পারে যদি লাইফলেসের সেই কিলটা ইনফ্যাক্ট ইলেকট্রোর সেই 3টি কিলও সংগ্রহ করতে পারে বাংলা ইউনিটি। বাট দিস ইজ ওয়ান অফ দ্য বিগ ম্যাচ ফ্রম দ্য সাইড অফ বাংলা ইউনিটি এবং এই একটি ম্যাচ বাংলা ইউনিটিকে চ্যাম্পিয়ন হতে অনেক বেশি সহযোগিতা করবে, বিকজ এরপরে আমরা লাস্ট গেম দেখতে পারবো। জিয়ট ভিন্ন অ্যাঙ্গেল থেকে এন্ট্রি করার চেষ্টা করছে, আইজেনকে আমরা দেখতে পাচ্ছিলাম, আইজেন ইতিমধ্যেই অনেকটা ক্লোজে চলে এসেছে কম্পাউন্ডার। বাট বাংলা ইউনিটি এর বাকি প্লেয়ার্সরা কি করছে, তারা ইতিমধ্যে হয়তো বা অ্যাটাকটুকু করতে চাইবে। আইজেন লোয়ার গ্রাউন্ডে উনি থাকবে, জিয়টের উপরে ভালো একটা শট ডেলিভারি করা হয়েছে, 150 ওনার ড্যামেজ এই মুহূর্তে রিসিভ করতে হবে, নিজেকে হিল করে নিবে খুব দ্রুত, মেডিকিটের অ্যামাউন্ট মেবি ভালোই রয়েছে তার কাছে। ইলেকট্রো এখনো পর্যন্ত 3টি প্লেয়ার নিয়ে অনবরত চেষ্টা করে যাচ্ছে। জিয়ট ইজ টেকেন ডাউন, শাফিন আইজেন দুটো প্লেয়ার অ্যালাইভ, আইজেন তাকেও করা হয়েছে নক, শাফিন দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং, রকলি তার সাইড থেকে এসেছে এলিমিনেশন, উনি কিলগুলোকে কনফার্ম করতেও আমরা দেখব। লাইফলেস স্পোর্টস থেকে একজন প্লেয়ার, দেন বাংলা ইউনিটি এই দল থেকেও একজন প্লেয়ারকে এখনো পর্যন্ত আমরা স্পট করতে দেখতে পাচ্ছি। বাংলা ইউনিটি একটু একটু করে আসবে ইলেকট্রোর শেষ প্লেয়ারকে ফিনিশ করতে। শাফিন তার সামনে প্লেয়ার এন্ড সামনে থাকা রকলি, উনি শাফিনকে তেমন ভাবে দেখতেই পাইনি, বাট শাফিনের পজিশন এখন রিভিল, ক্লোজ রেঞ্জে ঢুকে পড়েছে প্লেয়ার, 3 জন খেলোয়াড়ের একসাথে অ্যাটাক এন্ড দ্য বুয়া ফ্রম দ্য সাইড অফ টিম বাংলা ইউনিটি। পঞ্চম ম্যাচে এসে একটা অসাধারণ বুইয়া ক্লেম করেছে এই দল।